নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ যে আজকে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি কেন করানো হলো না, এই প্রসঙ্গে প্রখ্যাত আইনজীবী ফিরদৌস শামীম স্যার তিনি সুপ্রিম কোর্ট থেকেই কি বার্তা দিলেন, কেন শুনানি হলো না, তার পজিটিভ দিক নেগেটিভ দিক সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বর্ণনা করব। আমরা শোনাবো ফিরদৌস শামীম স্যারের সেই মূল্যবান বক্তব্য। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওটি দেখে নিই সম্পূর্ণ মনোযোগ সহকারে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা এবারে মূল ভিডিওটি সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমে একটা জিনিস বলে রাখি, আজকে কেন শুনানি হয়নি সেটা তো ফিরদৌস শামীম স্যারের বক্তব্য শোনাবো। তার আগে একটা কথা আমি বলে রাখি, আজকে যেহেতু 3 জন বিচারপতির বেঞ্চ, আমি গত 2 দিন আগেই কিন্তু ভিডিও দিয়ে বলেছিলাম যে কেবি বিশ্বনাথন স্যারকে যে আনা হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা নতুন করে জল্পনা শুরু হয়েছে যে কেন আরেকজন নতুন বিচারপতিকে আনা হলো। এটা কিন্তু একটা প্রশ্নের মুখে প্রশ্ন কিন্তু উঠেছিল। তো যেহেতু গত 19 তারিখে শুনানি, সারা দিনভর শুনানি হয়েছিল, সেখানে 2 জন বিচারপতি শুনানি করেছিলেন এবং আজকে যেহেতু কেবি বিশ্বনাথন স্যারকে নতুন আনা হয়েছে, তাহলে আজকে উনি এজলাসে থাকলে প্রথম থেকে কিন্তু আবার মামলাটিকে শুনানি করতে হতো। সেই জন্যই আগামী 15 তারিখ 2 জন বিচারপতি অর্থাৎ সঞ্জয় কুমার স্যার এবং সঞ্জীব খান্না স্যার প্রধান বিচারপতি দুজনই কিন্তু আবার মামলাটি শুনবেন, সেই জন্য মামলাটিকে পিছিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে কারণ। তো চলুন আমরা এবারে ফিরদৌস শামীম স্যারের বক্তব্য শুনে নেব। আপনারা প্রত্যেকেই জানেন, এর আগের দিন প্রধান বিচারপতি এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ মামলাটি শুনেছিল। মামলাটি পুরো শুনানি তারাই শুনেছিল। এই শুনানি পর্বে যেহেতু 2 জন বিচারপতি ছিলেন, আজকে দেখবেন 3 জন বিচারপতির বেঞ্চ, ফলে খুব স্বাভাবিকভাবে নতুন আর একজন বিচারপতি আসার জন্য তাহলে তাকে আবার প্রথম থেকে শোনাতে হতো। ফলে এটা একটা একেবারে প্রসিডিওরাল বিষয় যে যেহেতু এর আগের দিন 2 জন বিচারপতির বেঞ্চ তারা পুরো শুনানি পর্বে ছিলেন, পুরো শুনানি পর্বে সম্পন্ন করেন, আজকে যদি আবার শুনানি করতে হতো তাহলে আবার এই 3 জন বিচারপতির সামনে আবার প্রথম থেকে শুরু করতে হতো। সেটা এই মহামান্য সুপ্রিম কোর্টের জন্য সেটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। ফলে আগামী 15ই জানুয়ারি সেই 2 জন বিচারপতি, যে 2 জন বিচারপতি শুনেছিলেন এর আগের দিন, সেই 2 জন বিচারপতি আবার শুনবেন আগামী 15ই জানুয়ারি বেলা 2টোর সময় আবার সেই বেঞ্চ এই মামলাটি স্কুল সার্ভিস। তো বন্ধুরা, আপনারা শুনলেন, আপনাদেরকে দেখালাম সেই ভিডিও ফিরদৌস শামীম স্যারের সেই মূল্যবান বক্তব্য যে কেন আজকে এই মামলার শুনানি হলো না, কেন 15 তারিখ মামলাটিকে রাখা হলো, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আপনারা আশা করি সকলেই বুঝেছেন যে 15 তারিখ এই মামলার কিন্তু বেলা 2টোর সময় শুনানি হতে চলেছে এবং সেই দিনই কিন্তু এই মামলার শুনানি হবে। তো ভিডিওটি এখন এখানেই রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে অশেষ ধন্যবাদ।